দৌলতদিয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় নিহত প্রায় অর্ধশত মানুষ। দেশে আরো অনেক দুর্ঘটনা এভাবে ঘটছে। এসব থেকে আমাদের পরিত্রাণের উপায় কি? এই সকল নির্মম ঘটনাগুলো থেকে বেঁচে থাকার বা রক্ষার একমাত্র উপায় হলো সুশাসন প্রতিষ্ঠা করা, গুড গভর্নেন্স নিয়ে আসা। এই একটা জিনিস যদি আনা যায়, দেশের শত সহস্র সংকট এমনিতেই দূর হয়ে যাবে, অগণিত সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে। এই যে বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল মানুষ সহ, আমরা জানি ফেরিতে ওঠার আগে, গাড়িতে পেট্রোল নেওয়ার আগে, গ্যাস নেওয়ার আগে যাত্রীরা গাড়ি থেকে নামতে হয়। এখন যাত্রীরা আমরা যেমন নামি না, নিয়ম মানি না, অনেকে জানিও না। আবার যথাযথ কর্তৃপক্ষ যাদের দায়িত্ব ছিল এটা চেক করা, যে একটা একটা করে চেক করা, নামলো কিনা, নামতে বাধ্য করা, তারাও তাদের দায়িত্ব পালন করে নাই। এরপরে গাড়ির ব্রেক ঠিক আছে কিনা, ফিটনেস ঠিক আছে কিনা, রাস্তা যে বের হলো সেটা চেক করার যাদের দায়িত্ব তারা যথাযথভাবে করেন নাই। যারা বের করেছেন গাড়িটা, তারা সামান্য একটু মুনাফার লোভে নিজেও ধ্বংস হয়েছেন, অগণিত মানুষকে দুঃখের সাগরে তারা ডুবিয়ে দিয়েছেন। শুধু বাসটা ডুবে যায় না, বহু মানুষের দুঃখের সাগরে ডুবার ব্যাপার হয়ে গেছে। এই ভিডিও যারা দেখেছেন অনেকে এখনো স্বাভাবিক হতে পারেন নাই, এখনো তারা সেই নির্মম দৃশ্যের কথা ভুলতে পারছেন না। ছোট ছোট বাচ্চা মাকে বাসে রেখে, বাচ্চা বেঁচে আছে, বাবা বাইরে আছেন, মা মারা গেছেন, স্বামী স্ত্রী দুজন মারা গেছেন, অসংখ্য নির্মমতার ঘটনা সেখানে ঘটেছে। এর জন্য দায় তো আছে কারণ না কারণ। বাসটা হেঁটে চলে গেল, কেন চলে গেল? হ্যান্ড ব্রেক কাজ করলো না, ব্রেক কাজ করলো না, ধাক্কা লাগলো, তো ধাক্কাটা কেন লাগলো? ধাক্কা লাগলে এরকম হবে কেন? এখানে রেলিংটা কেন নাই? বহু কেন আছে। সমস্ত কেনার উত্তর হলো গুড গভর্নেন্স নাই, সুশাসন নাই, নিয়ম নীতি নাই, মগের মূল্যকের মতো। এখানে যার সামর্থ্য আছে, তৌফিক আছে, যার অর্থ আছে, পয়সা কড়ি আছে, সে তার মতো সেফটি হয়তো নিতে পারতেছে, আর যার নাই সে শেষ হয়ে যাচ্ছে। অতএব আমি তো মনে করি যে সরকারের উচিত একটি কাজ সব কিছুর উপরে প্রায়োরিটি দিয়ে করতে পারা এবং সেজন্য চেষ্টা করা, সেটা হলো গুড গভর্নেন্স, সুশাসন, আইনের শাসন। প্রত্যেকটা দুর্ঘটনার পেছনে কারো না কারো দায় আছে। কোনো সভ্য সমাজে এটা হতে পারে না যে আপনার বাড়ির ছাদ থেকে কিছু পড়ে কেউ মারা যাবে আর আপনি সরি বলবেন, আফসোস করবেন, 10, 20, 30 হাজার টাকা দিয়া লাশ দাফনের জন্য টাকা দিয়ে দায় সারবেন। এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। এই মৃত্যুটার পেছনে কারো অবহেলা, কারো ত্রুটি দায় আছে। যার ত্রুটি আছে তাকে দায়ী করে, অপরাধী হিসাবে তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে তাকে দায় নিতে বাধ্য করতে হবে। কার অবহেলা ছিল? কেন এখানে রেলিং নাই? এই দুর্ঘটনা তো ঘটতে আরো 2 বছর আগেও পারতো, 2 মাস আগেও পারতো, আবারও হতে পারে, তাহলে কেন নাই? এরকম একটা বিষয় না, এরকম শত শত বিষয় আছে যে বিষয়গুলো আমরা চাইলেই সলভ করতে পারি। হ্যাঁ, অনেক কিছু আছে আমাদের গরিব দেশ, সামর্থ্য নাই, কিন্তু অনেক কিছু আমাদের সামর্থ্যের মধ্যে আছে। কিন্তু কে দেখে কার কথা? সবাই যার যার ধান্দায় আছে। তো এই নিয়ম শৃঙ্খলার মধ্যে যদি না আনা যায়, দুর্নীতি যদি বন্ধ করা না যায়, অপশাসন যদি বন্ধ করা না যায়, তাহলে সেক্ষেত্রে এগুলো কোনোদিনই রোধ করা সম্ভব হবে না। পরিত্রাণের উপায় হলো এই অপশাসন রোধ করা, নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনা, এর জন্য গোড়া থেকে কাজ করা। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন তাদেরকে সে তৌফিক দান করুন, তারা যেন গুড গভর্নেন্স আনতে পারেন।